আসসালামু আলাইকুম। বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে সুখবর দিল ইন্ডিয়া, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। ভিসা প্রক্রিয়া সহজ এবং কম খরচে উন্নত চিকিৎসার আশায় ভারতমুখী হয়েছিলেন বাংলাদেশি রোগীরা। গেল কয়েক বছরে ভারত যাওয়ার হারও বেড়েছিল। আগের অর্থ বছরের তুলনায় 2023-24 অর্থ বছরে ভারতের মেডিকেল ভিসা ইস্যুর হার প্রায় 50% বৃদ্ধি পায়। তবে গত বছরের 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর ভিসা ইস্যু কমিয়ে দেয় ভারত। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিলে তলানিতে গিয়ে ঠেকে ঢাকা দিল্লি সম্পর্ক। পরে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় দেশটি। এক পর্যায়ে ট্যুরিস্ট ভিসা ছাড়া বাকি সব ক্যাটাগরিতে স্বল্প পরিসরে ভিসা দেওয়া শুরু করে ভারত। তবে বাংলাদেশি রোগীদের স্বাভাবিক সংখ্যায় মেডিকেল ভিসা দেওয়ার ব্যাপারে গড়িমসি শুরু করেছে মোদির দেশ। মেডিকেল ভিসার জন্য আবেদন জমা দেওয়ার শিডিউল নিতে স্লট সিস্টেম করে ভারতীয় দূতাবাস। নিয়মিত সার্ভারে কারিগরি ত্রুটি থাকায় দিনের পর দিন অপেক্ষা করেও স্লট নিতে ব্যর্থ হচ্ছেন আবেদনকারীরা। ফলে দৌরত্ব বেড়েই চলছে দালালদের। এক্ষেত্রে জরুরি প্রয়োজনীয় ভিসা না পেয়ে বিপাকে পড়ছেন অসুস্থ ব্যক্তিরা। ভিসার জন্য স্লট নেওয়ার সমস্যা নিরসনে পদক্ষেপ নিয়েছে দূতাবাস। চ্যানেল 24 অনলাইনের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে কর্মকর্তারা জানান, আবেদনকারী ও অনলাইনে স্লট নিতে ব্যর্থ হলে বিকল্প পদ্ধতি ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে আবেদনের কপি এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র ভারতীয় দূতাবাসের 1 নং গেটে গিয়ে জমা করবেন। পরের সব কাগজপত্র যাচাই বাছাই করে দূতাবাস ভিসা জরুরি মনে করলে আবেদনকারীকে কল করে চূড়ান্তভাবে আবেদন জমার তারিখ জানিয়ে দেওয়া হবে। দূতাবাসের দেয়া তারিখে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে মূল আবেদনপত্র সহ সব কাগজপত্র জমা করবেন আবেদনকারী। পরবর্তীতে সাধারণ প্রক্রিয়ায় ভিসা প্রসেসিং করা হবে। এরপরও কোনো সমস্যা হলে ভারতীয় দূতাবাসে কথা বলার মাধ্যমে সঠিক পরামর্শ নেওয়া যাবে। প্রসঙ্গত, বাংলাদেশ ভারত দুই দেশের সরকারি তথ্যমতে 2023 সালে ভারত 20 লাখেরও বেশি বাংলাদেশিকে ভিসা দিয়েছে, যার বেশিরভাগই চিকিৎসার কারণে। তবে গত আগস্টের পর থেকে ভারতে দিনে 1,000-এরও কম মেডিকেল ভিসা দিয়েছে, যদিও আগে এই সংখ্যা ছিল দৈনিক 5-7 হাজার। মেডিকেল ভিসার হার ক্রমাগত কমতে থাকায় চীনের দিকে ঝুঁকছেন বাংলাদেশি রোগীরা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।